আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এই ভিডিওটা হচ্ছে আমরা আপনার ভাইয়ের ছোট ছোট যারা ভাইগুলো ছিল বা আরও বড় ভাইগুলো সব আসবে, তাদেরকে দাওয়াত করেছে। হ্যাঁ, আমরা সবাই মিলে একটু বেশি কিছু না, অল্প কিছু মাংস দিয়ে, মসুরির ডাল আর চাল দিয়ে একটা আমরা খিচুড়ি বানাবো। হ্যাঁ, সবাই দেখতে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর এখানে আমরা সবাই মিলেই রান্না করছি, কিন্তু আমি একাই রান্না করছি না। আর আমি তো এত বড় হাঁড়িতে একা নাড়াচাড়া করতে পারবো না। এই কারণে সবাই আছে, আমার ভাইয়ের ছেলেরাও আছে, আমার হচ্ছে যারা ভাগনা ভাইস্তা বা ছোট ছোট ভাই সবাই আছে, কাছের মানুষেরাই। তো আমাদের বাসার সামনে বাসার ভিতরে তো এরকম স্পেস নাই যে আমরা চুলার করে রান্না করব বা ছাদের পরে করব, এরকম কিছু নাই। এই জন্য আমরা একটু বাসার সামনেই করলাম। তো খাওয়াটা মূলত তুলতে পারলাম না, দুঃখিত। শুধু রান্নাটাই আপনাদেরকে দেখাতে পারলাম। হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর লাইক কমেন্ট করবেন। চ্যানেলটা যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন আছে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাদেরকে। তো এই যে আমি এখন সব কিছু দিয়ে দিয়েছি, মশলা যা আছে একটা একটা করে আমি দিয়ে দিব সবই আর ভিতরে দিয়ে। মশলাটা অত আমি আগুনের তাপের কাছে যেতে পারবো না। তো হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার জন্য আমরা কিন্তু এই ভিডিওটা অন্ধকার হয়ে গেল, সব ফোনের আলোতে আমরা করলাম। আর আমারও একটু ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটা অন্য আসছে, কেউ কিছু মনে করবেন না আপু ভাইয়ারা। দয়া করে ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আর কেটে কুটেও দেখবেন না, দেখবেন যে ভালোই লাগবে। হ্যাঁ, যেহেতু সবাই আছে। আর আমি চলে এসেছিলাম, আমি যদি না ওখানে থাকতাম, অনেকজনা এসেছিলো, আমি খাওয়ার ভিডিওটা তুলতে পারতাম, কিন্তু আমি ওখানে ছিলাম না। এই জন্য আমি সবাই খেয়েছে সেই ভিডিওটা আমি তুলতে পারিনি। হ্যাঁ, আরও একদিন হয়তো বা সুযোগ পেলে আমি খাওয়ার ভিডিওগুলো তুলবো, তো আজকে পারিনি। তো এটা রাত্রের ভিডিও, সবাই দেখবেন। আর সব কিছুই আমি দিব, মুরগি চিকেন দিয়ে একটু মোটা যে চিকন চালগুলো আছে চালগুলো দিয়ে আমি মসুরির ডাল দিয়ে চাল দিয়ে মুরগির মাংস দিয়ে একটু খিচুড়ি, ঝরঝরে ভুনা খিচুড়ি হবে। খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল, সবাই খেয়ে নাম করেছে। সবাই বলেছে যে না, খিচুড়িটা অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু। কে রান্না করেছে, কে বাবুর্চি? কিন্তু আমরা সবাই বাবুর্চি, আমরা সবাই রান্না করেছি, সবাই মিলে রান্না করেছি। তো যাই হোক, ইব্রাহিম রান্না করেছে, জিৎ রান্না করেছে, আমি রান্না করেছি। তো অরিন ছায়া ব্লগ, আমার এই অরিন ছায়া ব্লগটা সবাই মিলে শেয়ার করে দিবেন। আর আমি যেহেতু আপনাদের ছায়া, এই এখন আপনারা মনে করবেন যে আজকে রান্নার ভিডিও দিলাম না, আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের ভিডিও দিলাম। অনুষ্ঠান বলতে কি, আমরা নিজেরাই করেছি, সবাই খাওয়া দাওয়া। আমার জায়ান বাবু আবার এদিক থেকে আমার সাথে সাথে একটু চিল্লাচ্ছে, কিছু মনে করেন না আপনারা আপু ভাইয়ারা। আমার গলার ভয়েস কিন্তু অনেক খারাপ, আমি কষ্ট করে তারপরেও ভয়েস দিচ্ছি। ওখানে অনেক চিল্লাচিল্লি হয়েছিল, কথা সবার গাড়ি ঘোড়ার আওয়াজ, এই জন্য আমি ভয়েসটা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা ভালোভাবে একটু বুঝতে পারেন। আর আমরা যেভাবে রান্না করেছি, কথা বলেছি, অনেকজনাই ছিল, অনেক মোটরসাইকেলের আওয়াজ ছিল, ভালোভাবে হয়তো বা কথাটা বুঝতে পারতেন না বা রান্নাটাও করতে পারতেন না। এই জন্য আমরা একটু কথার ভয়েসটা আমাকে দিতে হলো পরে, কিছু মনে করেন না আপু ভাইয়ারা, ঠিক আছে? আর ভিডিওটা পুরোভাবে দেখবেন। আর আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপু ভাইয়ারা কমেন্ট করেননি, অনেক দিন থেকে কমেন্ট করেননি, আপনারা একটু কমেন্ট করবেন। তো এটা কী উপলক্ষে করলাম, হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবো। যদি আপনারা মনে করেন যে এটা কী উপলক্ষে করলাম বা কী জন্য করলাম, তাহলে আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে জানাবো, আপনারা কমেন্ট করবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও দেখে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো সব মশলা দিয়ে আমরা কষাবো। এখন চিকেনগুলা পরে দিব, চিকেনগুলা দেওয়া হয়নি, মশলা দিয়ে কষাচ্ছি। দিয়ে এখন ওই মশলা কষানো হয়ে যাবে ভালোভাবে,
তখন আমরা চিকেনটা দিব। চিকেনটা এখন ঝোল ওরা সবাই মিলে একটু একটু করে চেখে দেখছে যে লবণ টবণ আমি দিয়েছি নাকি। তো বুঝতে তো পারছেন, বা ছোটো ছোটো সব ছেলেপিলেরা যা হয়, আর সবাই আমাদেরই কাছের মানুষ, সবাই আমরা একসাথে আমরা এটা রান্না করা হয়েছে। সব আনন্দ করেছে, আনন্দ হয়েছে, অনেক আনন্দ হয়েছে। তো রান্নাটা শেয়ার করতাম না, তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগছে, কেমন লাগলো আপনারা এটা আসলেই জানাতে হবে, কারণ তারপরে আপনারা অন্য অন্য ভিডিও পাবেন আমার কাছে। তো কারেন্টটা চলে যাওয়ার বিষয়টা বলি। কারেন্টটা চলে যাওয়ার বিষয়টা হচ্ছে খুবই কারেন্টে জ্বালাচ্ছে, কোনোভাবেই বাসার কারেন্টও থাকছে না, রাস্তার কারেন্টও থাকছে না। একই হাল হলো আমাদের দেশের, বলেন তো আপু ভাইয়ারা। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে একটু ভালো করে কষাবো। হ্যাঁ, আমি কিন্তু অত বড় চামচ দিয়ে হাতা দিয়ে আমি লাড়তে পারবো না দেখে আমার এক ভাইয়ের ছেলে বা আমার ভাইস্তারা সব কিছু ওরা নাড়াচাড়া করছে। তারপরে আমার কাছের ছোটো ভাইগুলোও আছে, তারাও নাড়াচাড়া করছে। হ্যাঁ, এইভাবে মাংসটা কষাই নিব। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আমরা আবার চাল ডাল ধুয়ে রাখা হয়েছে ওইদিকে, ওগুলোও আবার দিয়ে দিব। তো এগুলা জিনিস ভালোই লাগে। এক সময় আমরা ছোটোবেলাতে পিকনিক করে খেয়েছি। হ্যাঁ, সবাই মিলে ভালো লেগেছে। তো এটা পিকনিক করা হয়নি, এটা অন্য উপলক্ষে একটা জিনিস করা হয়েছিল। এই জিনিসটা যদি জানতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারবেন, তাছাড়া আমি জানাবো না আর বলবো না। আর আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমার গলার ভয়েস অনেক খারাপ হয়ে গেছে, গলাতে অনেক ব্যথা হচ্ছে। তো যাই হোক, আপনাদের মাঝে তারপরেও শেয়ার করছি, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আর এই ছেলেরা কিন্তু অনেক খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে। আর জায়ান বাবু যে আমাদের চিল্লাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না আপু ভাইয়ারা। হ্যাঁ, আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা শিখেনি, কেবল 8 মাস তো ওই জন্য। হ্যাঁ, কথা বলার চেষ্টা করছে, শিখেনি, কিন্তু কথা বলা শিখলে হয়তো বা আপনাদেরকেও একটু কিছু বলতো। তো এখন চাল ডালগুলো ধোয়া হয়েছিল, চাল ডালগুলো আমরা দিয়ে দিচ্ছি। চাল ডালগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আবার কষাই নিব। তো খিচুড়িটা আমাদের কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখে বলতে পারেন। আর যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে তো আরও ভালো হতো। সবাই বলছে ভালো হয়েছে, সবাই বলছে অনেক সুস্বাদু হয়েছে। কে বাবুর্চিটাই কে? হ্যাঁ, বাবুর্চি খুঁজে পাচ্ছে না। তো আমরা সবাই রান্না করেছি। যাই হোক, এখন আসল কথায় আসি। আসল কথা বলতে গেলে চালগুলো সুন্দর করে মুছে মুছে দিচ্ছে। এটাই কিন্তু আমার ভাইয়ের ছেলে জিৎ এর নাম। হ্যাঁ, জিৎকে আপনারা দেখে রাখেন। জিতের মুখটা পুরোপুরি ভিডিও করতে পারিনি। আর কি বলবো, সবাই ছিল অন্ধকারের মধ্যে। একটা ইব্রাহিম ছিল, তারপরে জিৎ ছিল, তারপরে অন্তু ছিল, সবাই মিলেই আমরা কিন্তু রান্না করা হয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন রান্নাটা কেমন হবে, মনে করেছিলাম অনেক খারাপ হয়ে যাবে, কিন্তু না আপু ভাইয়ারা, রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর ইব্রাহিম যে এত সুন্দর করে যে এই খিচুড়িটা নেড়ে দিচ্ছে, এই নাড়ার মধ্যেও কিন্তু আছে, আমরা তো পারবো না এতগুলো। তো এই তলে একটু লেগেও যায়নি বা পুড়েও যায়নি, আমাদের খিচুড়িটা এতই সুন্দর হয়েছিল। তো আবারও শুরু করব মহরমের পর একটা, আমাদের মহরমের মধ্যে আমরা একটা সিন্নি রান্না করি, সেটাও ভিডিওতে কিন্তু দিব। হ্যাঁ, আর কালকে একটা বাগানে যাব, আমি সেই বাগানে আমি কি করি না করি, কি তুলবো, লাউয়ের শাক কাটবো, বাগানটা পুরোপুরি দেখাবো কালকের ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। ওই ভিডিওটাও দেখে নেন, আর এই ভিডিও তো অবশ্যই করেন। আমার এদিকে চাল কষানো হয়ে গেল, পানি মাপ মতো দেওয়া হয়ে গেল। তো খিচুড়িটা যখন আমার একবারে শেষ পর্যায়ে হয়ে যাবে তখন আমি বাসায় চলে এসেছি। আমি গরমের মধ্যে আপু ভাইয়েরা থাকতে পারিনি, খুবই গরম লাগছিল। আর কারেন্ট আসেইনি, অনেক পরে কারেন্ট এসছে, এই কারণে আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তো যাই হোক, আমি যা আরও পানি দিলাম তাক মতন আর পানি লাগেনি, যা পানি দিয়েছি এই পানিতেই আমাদের রান্নাটা হয়ে গেছে, একটুকু আর পানি লাগেনি, বা পানি লাগেও নি, বা জাল দিয়েছি যেভাবে আমরা, হ্যাঁ, লাকড়ি দিয়ে, ওই জালেই আমাদের হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ
যে আমরা এত সুন্দর একটা রান্না করতে পেরেছি। সবাই বড় ভাইগুলোও এসেছিলো, আমার কাছের ছোট ভাইগুলোও ছিল, ভাইস্তারা ছিল, সবাই খেয়ে নাম করেছে। এটাই আমার কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে না, রান্নাটা তো ভালো হয়েছে। রান্না ভালো হলে সবাই ভালো বললে ভালোই লাগে, তাই না আপু ভাইয়ারা বলেন? তো এখন এই খিচুড়িটা হওয়ার মধ্যে, তো যখন হয়ে যাবে, এই তো এখন দেখছেন পানিও কমে গেছে, এখন হালকা হালকা পানি আছে। আর এই দমে থাকলে হয়ে যাবে, জালগুলো আমরা আর দিইনি। আর এই পানিতে আমাদের মাশাল্লাহ মাশাল্লাহ, খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, অনেক ভালো হয়েছিল আপু ভাইয়ারা। যদি একটু লাইটের আলো থাকতো তো আপনারা একটু ভালোভাবে দেখতে পারতেন, এটাই আর কি। আর সবাই মিলে খাবে, ওই খাওয়াটা আমি তুলতে পারিনি। হ্যাঁ, কিছু মনে করেন না, আবার একদিন আমরা এরকম করব, করে আমরা খাওয়াটা তুলবো, সব কিছু তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। এখন একটু দেখবে ওরা চেখে কেমন হয়েছে, বুঝতেই তো পারছেন আপু ভাইয়ারা, ছেলেপেলেরা যা করে খুশিতে দিয়ে বলছে হেভি ভালো হয়েছে, খুব টেস্টি খুব টেস্টি, তাই বলছে খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে। তো সবাই, আমিও আবার একটু দেখলাম যে না, লবণ টবণ সব ঠিকঠাক পারফেক্ট সব হয়েছিল। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি বলেন।